ফুলগুলি অর্থাৎ যে ফুলগুলি দিয়ে শিবাস অঙ্গনটিকে সাজানো হয়েছে, আজ সেই ফুলগুলি দর্শন করে বললেন, এই তো আমার মধুর বৃন্দাবন, এই তো আমার মধুর বৃন্দাবন। যখন বলেছে বৃন্দাবন, পদকর্তা পদ লিখলেন। কি লিখলেন? ফুল বন বন হেরি বৃন্দাবনের সমান, আর এই সহজ গণ হেরি গোপী গুণী। অর্থাৎ সেই ফুলগুলি দর্শন করে বললেন, এই তো আমার বৃন্দাবন। আরে পারিষদ বলে পদপানে তাকিয়ে বললেন, এই তো আমার বৃন্দাবনের ব্রজগোপী। প্রশ্ন হচ্ছে, শুধু কি বৃন্দাবনের ব্রজগোপী এসেছিল? বলছে না, আরো অনেকেই লোক। কারা এসেছিল? বলে কেন? এসেছিল নিত্য সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী। এসেছিল ভজনে সিদ্ধা গোপী, ভজনে সিদ্ধা গোপী। এসেছিল কর্ম সিদ্ধা গোপী, কর্ম সিদ্ধা গোপী। অর্থাৎ যারা কল্পন্তের সাধিকা। নিত্য সিদ্ধ গোপী কাদেরকে বলা হয়? যারা নৃত্যের মাধ্যম দিয়ে ভজন করে গোবিন্দকে এক রজনীর জন্য স্বামীরূপে পাবার প্রতিশ্রুতি চেয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। তাহলে নিত্য সিদ্ধ গোপী কাদেরকে বলা হয়? ওই পাতালবাসিনী নাগ মাতাকে। তাহলে ভজন সিদ্ধ গোপী কাদেরকে বলা হয়? বলে কেন? যারা ভজন করে গোবিন্দকে স্বামী রূপে পেলেন। কারা ভজন করে পেয়েছিল? কারা জানেন? ওই ত্রেতা যুগের বাল্যখিল্য মুনি ঋষিগণ। আর কর্মসিদ্ধা গোপী বলে কেন? যারা কর্মের মাধ্যমে ধর্মটাকে বজায় রাখে, অর্থাৎ সংসারের মধ্যে থেকে সংসার ধর্মকে বজায় রেখে যারা গোবিন্দের সাধন ভজন করল। ওমা, আমরা তো সাংসারিক মানুষ, বলুন তা বলুন তো, আমরা সংসার থেকে সংসারের সর্বকাজ বজায় রেখে কতটুকু গোবিন্দকে ডাকতে পারি? 24 ঘন্টা 4 ঘন্টা ডাকতে পারি কি? 4 ঘন্টা হয় না? তা 4 ঘন্টা না, 2 ঘন্টা তো হয়। 2 ঘন্টা হয় না? তাহলে 1 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা যাক। এখানে তুমি মায়েরা বলেছে 8 ঘন্টা হয়, অন্যান্য জায়গায় তো বলে 10 মিনিট, তাও খুব জোর। তাহলে ভাবো, 24 ঘন্টায় দিন রাত্রি হয়, এই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ভগবানকে সময় দিতে পারি, মানে তাকে ডাকতে পারি, তাই সেবা দিতে পারি। ওই 1 ঘন্টার মধ্যে সব কাজ আমার শেষ করে দিতে। এত আমরা সংসার নিয়ে মেতে আছি, এমন সংসারে মায়ে আবদ্ধ হয়েছি যে ভগবানকে ডাকার মতো সময় আমরা পাই। কিন্তু যারা পেয়েছিল সংসার ধর্মকে বজায় রেখে গোবিন্দকে সাধন ভজন করেছিল, তারাও প্রতিশ্রুতি পেল গোবিন্দকে এক রজনীর জন্য স্বামী রূপে পায়। এই দেখুন, এরা ছিল সত্য যুগে, এরা ছিল ত্রেতা যুগে, এসেছিল দ্বাপর যুগে, এমনকি এই কলি যুগে। কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদগণ হয়ে, কত ভক্তমণ্ডলী হয়ে, কত পাপী তাপী হয়ে, যাদেরকে গৌরাঙ্গ মহাপ্রভু হরির নামের দ্বারা উদ্ধার করলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি? তিনি আর কেউ নন, রাধা কৃষ্ণের নিত্যতনু আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি এই কলিযুগে জন্মগ্রহণ করলেন, আর এই কলিযুগে নিয়ে এলেন সেই গোলকের অমূল্য প্রেম, অমূল্য ধন, সেই কৃষ্ণ নাম। আর এই কলিযুগকে বললেন কৃষ্ণ নাম ছাড়া
তোমাদের গতি না। তবে চলো সবাই একসঙ্গে মিলিত হয়ে একটু পরে পরে তালি দিয়ে আমরা একটু কৃষ্ণের নাম গাইব, কারণ হরিবাসনে বসে আছে, আর হরিবাসনে বসে আছেন কৃষ্ণ নাম অতি অবশ্যই গাওয়ার প্রয়োজন আছে। গাইবেন সবাই, গাইবেন কি? গাইবেন তো? তবে বাবা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইতে হবে। কেমন? উলুধ্বনি দিতে হবে না, করতালি দিতে হবে না, হরিধ্বনি দিতে হবে না, শুধু কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কৃষ্ণ নাম করবেন। কেমন? হরি রাম 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 হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এদিকে কিছু বলেন, এদিকে সেই পিছন থেকে কেউ বলেন, বলেছেন কিন্তু আমি শুনতে পেলাম না তো। এতজন আছেন, যদি একসঙ্গে বলেন সবার কণ্ঠস্বর যখন একসঙ্গে মিলিত হবে কতজন শব্দ হবে জানেন? তার মানে সবাই বলেন, আর যদিও বলে থাকেন মনে মনে বলেছে, তাই তো? কিন্তু মনে মনে তো বললে হবে না, মনে মনে কখন বলতে হয়? ঘরে মনে বসে গোপনে মনে মনে বলুন, নাম জপ করুন। কিন্তু হরিবা আসনে বসে আছেন, কীর্তনের আসনে বসে আছেন। কীর্তন কাকে বলে? উচ্চস্বরে ভগবানের নাম গুণকীর্তনকে বলা হয় কীর্তন। আর যেহেতু আপনারা কীর্তনের আসনে বসে আছে, এখানে মনে মনে বললে হবে না, উচ্চস্বরে বলতে হবে। বলবেন কি সবাই? সবাই বলবেন তো? রেডি? আমার সঙ্গে কিন্তু বলবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে রাম। আরেকবার হরে কৃষ্ণ হরি বল। হরি বল হরি বল। হয়েছে তো? জোরে হয়েছে? সবাই শুনতে পেয়েছে? সবাই বলে বাহু তুলে দেখি, সবাই বাহু তুলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 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 সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে তিনি বৃন্দাবনের ভাবে বিভোর, আর বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে ভাবের আবেশে কলকাতাকে একসঙ্গে মিলিত করেছে।
আর যখন কলকাতা লিখে লিখতে করেছে কত করতাল লিখলি কি লিখলি কল্লো করতা সুগরি করি ধরে কল্লো করতা গো সুবিধু করিয়া তালে গুনা সুবিধু করিয়া তাহাজে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু খোলকরতাল একসঙ্গে নৃত্য করে শিবাস অঙ্গন মাঝে নৃত্য করেছিল জানেন তো প্রশ্ন হচ্ছে তিনি কি একা নৃত্য করেছিল বলছেন না নৃত্য করলে পঞ্চতত্ত্ব পঞ্চরস প্রশ্ন হচ্ছে তিনি একা নৃত্য করেনি নৃত্য করলেন পঞ্চতত্ত্ব পঞ্চরস কোন পাঁচজনকে একসঙ্গে মিলিত করে পঞ্চতত্ত্ব বলা হয় লক্ষ্য করুন কোন পাঁচজন আর সেই পাঁচজনের প্রধান তিনি হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে নৃত্য করলেন আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ মহাপ্রভু একা নৃত্য করেনি নৃত্য করেছিল পঞ্চতত্ত্ব পঞ্চরস গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করলো গৌরাঙ্গ মহাপ্রভু ডান পাশে নৃত্য করলো নিত্যানন্দ প্রভু কি হবে হেমদণ্ড বাহু নিত্যানন্দ নাচিছে উলুধ্বনি নাচিছে আমার নিত্যানন্দ নাচিছে রাধা ভাব স্বরূপিণী গদাধর অর্থাৎ গদাধর প্রভু নৃত্য করছে নিজেকে মনে করছে আমি সেই বৃন্দাবনের রাধা কি হয় নৃত্য করলেন রাধার মতো গদাধরে নাচে চুলু ধরে গদাধর নাচিছে আমার গদাধর নাচিছে এবার দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু পাশের দিকে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য তিনি চিন্তা করতে সবাই করছে আমি করবো না তিনি নৃত্য করলো কি হবে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে
অদ্বৈত প্রভু নৃত্য করলেন। তাহলে এখনো কি শিবা সংগঠনের মাঝে কজন নৃত্য করেছে? 4 জন। গণেন 4 জন নৃত্য করেছে। হ্যাঁ, তাহলে একজন বাকি থাকে তো 5 জন হবে। যে একজনটা বাকি বলুন তো, একজনটা কে? বলুন কে? জানেন না? জানেন না? তিনি হলেন আমার শিবাস প্রভু, শিষ্যকে সুন্দর বাসব দেব, যার শুধু আঙ্গাটি সুন্দর ছিল না, তার দেহ সুন্দর ছিল। এই শিবাস প্রভু কে জানেন? তিনি হলেন আমাদের নারদ মুনি। কলিযুগে অবতীর্ণ নাম হয়েছিল, আর নাম হয়েছিল শিবাস। তিনি চিন্তা করছেন সবাই নৃত্য করছে, আমি করবো না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক পিছন থেকে গিয়ে বাহু প্রসারে নৃত্য করলেন। আজ শিবাস প্রভু নাচিছে, শিবাস প্রভু নাচিছে, আমার শিবাস প্রভু নাচিছে। এই 5 জনকে একসঙ্গে বলা হয় পঞ্চতত্ত্ব। এছাড়া আরেকজন নৃত্য করলো, তবে শিবাস সংগঠনের মাঝে দরজার সামনে। তিনি কি? তিনি হলেন বাঁকা বক্রেশ্বর। তারা নৃত্য করলেন সেই শিবাস সংগঠনের মাঝে। আর গৌরী ভাব দর্শন করে যে পদগুলি আপনারা শুনলেন রচনা করল কে? পদকর্তা বাসুদেব ঘোষ। আজ বাসুদেব ঘোষ কহে মনের হরিষ, মনের হরিষ রাস রসলীলা গোরা করিলা প্রকাশ, করিলা করিলা বাসুদেব ঘোষ কহে মনের হরিষে রাস রসলীলা গোরা করিলা প্রকাশ। অর্থাৎ রাসলীলা প্রকাশ করলেন কি? পদকর্তা বাসুদেব ঘোষ। আজ বাসুদেব ঘোষ কহি, বাসুদেব ঘোষ কহি, বাসুদেব ঘোষ কহে, 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 বাসুদেব ঘোষ কহি, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে। বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, বাসুদেব
বাসুদেব ঘোষে কহি কথা গেনারে কথা গেনারে কথা দরে কথা গেনারে কথা ধুম থেকে নাও কি দটা কিউ দাগিলা কথা গেনারে কথা গেনারে কথা দরে কথা গেনারে কথা ধুম থেকে নাও কি দটা কিউ দাগিলা বাসুদেব ঘোষে কহি 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 এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপ ধামে। এইবার নবদ্বীপ ধাম থেকে বিদায় নিয়ে যাবো বৃন্দাবন। তবে যে কোনো ধাম থেকে বিদায় নিতে গেলে একটু জয়ধ্বনি করতে হয়, তাই প্রেমে একটু সবাই জয়ধ্বনি করবে আমার সঙ্গে শুনতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, গদাধর প্রভু কি, অদ্বৈতাচার্য প্রভু কি, শিবাস প্রভু কি, শিবাস অম্বন কি, নবদ্বীপ ধাম কি। এবার সবাই মিলে বৃন্দাবন কি যাবেন তো? এই গভীর রাত্রি বেলা দেহটিকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আজকে আমরা আমার সবাই মনটিকে নিয়ে যাবো বৃন্দাবন। সবাই যাবেন তো বৃন্দাবনে? যাবেন তো? চলুন যাই বৃন্দাবন। চলবি আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারি ধারি সবাই যাবেন তো? চলুন সবাই মিলে যাই। চলবি আমার নিকুঞ্জ